দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলেই জেনে গেছো, যারা যারা জানোনি তাদের সম্পর্কে বলি যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কিন্তু তাদের লাইব্রেরিয়ান রিক্রুটমেন্টের জন্য কিন্তু তারা টেন্টেটিভভাবে তাদের যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান, বোঝা গেল সেই লাইব্রেরিয়ান পোস্টের জন্য কিন্তু নোটিশ জারি করেছে। তো ইন ডিটেলস যে প্রসিডিওর বা সিস্টেম সেটা চালু অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন, এবং তোমরা সকলেই জেনে গেছো যে অনলাইন অ্যাপ্লিকেশানটা ঠিক কবে থেকে শুরু হয়েছে। 12ই মার্চ, দ্যাট ইজ 12th of March 2024, অর্থাৎ 2024, এবং 20শে এপ্রিল কিন্তু চলবে। ওকে, এবং এই যে অ্যাপ্লিকেশানটা করতে হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, দেখো এক্সামিনেশানটা হচ্ছে তার রুলস বা প্রসিডিওরটা কি বলেছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড from Indian citizens such as other national are declared eligible হবে by Government of India for the recruitment to the following post of librarian বলছে এই যে স্টেট এইডেড জেনারেল ডিগ্রি কলেজ, অর্থাৎ সরকারি যে সাহায্যপ্রাপ্ত যে কলেজগুলো রয়েছে সেইখানে কিন্তু এই রিক্রুটমেন্টই হবে। অর্থাৎ সরকারি যে সমস্ত সাহায্যপ্রাপ্ত কলেজগুলো রয়েছে সেইখানে রিক্রুটমেন্টই করা হবে। দ্য ভ্যাকেন্সি ক্যালকুলেশন শ্যাল বি ডান in accordance with the terms and laid down in the West Bengal College Service Commission manner of selection of persons for appointment to the post of assistant professor, principals, librarian, recommendation of assistant professor, regulation 2012, অর্থাৎ 2012 যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রেগুলেশন অনুযায়ী কিন্তু হবে। The vacancy cut-off date and the exact number of vacancy category-wise, college-wise will be notified before the publication of the merit panel. Okay? Merit panel. Before the publication of the merit panel, and the commission will not be responsible for absence of vacancy under any category for non-receipt of requisition from any government aided college. তো বোঝা গেল, ইন ডিটেলস নোটিফিকেশানটা আমি তোমাদের ক্লিয়ার কাট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এলিজিবিলিটি, অর্থাৎ তোমার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ফর টু ক্র্যাক দিস এক্সামিনেশন। The minimum eligibility conditions contained in this advertisement are governed by the provisions of West Bengal government notification, এই যে নোটিফিকেশান নম্বর ডেটেড অমুক, নোটিফাইড দ্য কলকাতা গেজেট অন 22শে মে 2023। ওকে, তো 22শে মে 2023 যে রেসপেক্টে হবে। দ্য কমিশন হাউএভার ক্যান ইন্ট্রোডিউস অ্যাডিশনাল প্যারামিটার্স in order to select candidates from higher merit. Therefore, more possessions of eligibility does not confer any right to an applicant to be selected or empaneled. Clear? তো তোমাদের কাছে ইন ডিটেলসে কিন্তু আমি এটা পুরো শেয়ার করে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। দেখো তারপরে কি বলছে, সিলেকশন অ্যান্ড রেকমেন্ডেশন। দ্য এলিজিবল ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা যারা সিলেক্টেড হবে, উইল বি কল ফর ইন্টারভিউ ফর সিলেকশন। ওকে, হাউএভার দ্য কমিশন মে অ্যান্ড ইটস ডিরেকশন কল ফর ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড অ্যাপ্লিকেন্টস। এই জায়গাটা কিন্তু বোঝার বিষয়, তো ইন ডিটেলস কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। দ্য ওভারঅল সিলেকশন প্রসিডিওর, এই লাইনটা পড়ো। দেখো এখানে একটুখানি বোঝার বিষয় আছে। দ্য কমিশন হাউএভার the commission may and its discretion call for interview of shortlisted applicants. The overall selection procedure shall incorporate
a transparent, objective and credible methodology of analysis of the merits and credentials of the applicants based on weightages given to the preference of the candidate in different relevant dimensions. আশা করি তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না বা হবে না। ইন ডিটেলস যে ক্ল্যারিফিকেশানটা চেয়েছে সেই ক্ল্যারিফিকেশানের রেসপেক্টে কিন্তু তোমাদেরকে এটা জানতে হবে। রেকমেন্ডেশন শ্যাল বি ডান অন দ্য বেসিস অফ মেরিট কাম প্রেফারেন্স সিস্টেম অফ কাউন্সেলিং, অর্থাৎ মেরিট কাম প্রেফারেন্সের সিস্টেমে কিন্তু আসতে হবে। ক্লিয়ার? তো এইখানে পে স্কেলটাও বলে দিয়েছে, সেটা হচ্ছে লেভেল অ্যাকাডেমিক লেভেল 10, অর্থাৎ AL আমরা যাকে 10 বলে থাকি সেই 10-এর রেসপেক্টে কিন্তু হবে। তো যাই হোক, আগে সিলেকশন পাও। তো এইখানে আচ্ছা, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। আচ্ছা দেখো, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সে কী বলেছে? এ মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ডকুমেন্টেশন সায়েন্স, an equivalent professional degree with at least 55% of marks of an equivalent grade point scale, however grading system is followed. Clear? এইটা কিন্তু বোঝার বিষয়। A consistently good academic record with knowledge of computerization of library, এটা কিন্তু সেকেন্ড। VBI এইগুলো না জানলে তুমি যদি উল্টোপাল্টা করে অ্যাপ্লিকেশন সাবমিট করো তাহলে কিন্তু হবে না। বিসাইডস ফুলফিলিং দ্য কোয়ালিফিকেশান দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লিয়ার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ দ্যাট ইজ কল্ড অ্যাজ নেট, UGC অর CSIR, অর্থাৎ তুমি যদি UGC হয়ে থাকো সেখান থেকেও হতে পারো, আর CSIR থেকেও কিন্তু ইউ উইল গেট সিলেক্ট। তো এইটা হচ্ছে বিষয়। এছাড়া PhD রেগুলেশনের বিষয় কিন্তু ইন ডিটেলসে বলে দিয়েছে, যে 2009-এর যে MPhil বা ডিগ্রি যদি থাকে তাহলে এরা সিলেক্টেড হবে। তো মেন যে বিষয় দেখো, এর আগে আমি অনেক কলেজ সার্ভিস কমিশনের দেখেছি, মূল যে মোদ্দা কথা যে বিষয়টি আলোচ্য সেটা হচ্ছে তোমায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, উইথ লট অফ প্র্যাকটিস, এবং নিজের হাইয়েস্ট লেভেল অফ প্রিপারেশানটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু করতে পারবে না। তো এই জন্যে এই প্রিপারেশান লেভেলটাকে এমনভাবে নিয়ে যাও যাতে করে তুমি ইন ডিটেলসে কিন্তু জানতে পারো। আচ্ছা, এ রিল্যাক্সেশন অফ 50, অর্থাৎ যদি OBC যে ক্যাটাগরি, অর্থাৎ যে কাস্ট সেগ্রিগেশনগুলো রয়েছে তার বেসিসে রিল্যাক্সেশন দেয়া হবে, সেটাই এখানে বলা হয়েছে। তো এই সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে, এবং এই যে 55 to 50% এইগুলো তোমরা জানো। এইগুলো নিয়ে আমি আর ডিসকাস করছি না। যদি মনে হয় এই জায়গাগুলো কি, তাহলে আমি ইন ডিটেলসে এগুলোকে ডিসকাস করে দেবো। আচ্ছা, তারপরে দেখো, অল এসেনশিয়াল মাস্ট হ্যাভ অবটেন রেকগনাইজড ইউনিভার্সিটি, এটা তো তোমরা আশা করি জানো, এই বিষয়ে এখন কিছু আমি আর বলছি না। আচ্ছা, নেক্সট দেখো, এইখানে যে বিষয়টি একটুখানি আলোচ্য বিষয়, সেটা হচ্ছে এই যে এই লাইনটা পড়লে তোমাদের ইন ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে পোস্ট ডক্টরেটের বিষয়টা আমি এখানে বলে দিচ্ছি। দেখো, পোস্ট ডক্টরেট বলছে এক্সেপশনালি কোয়ালিফাইড ওভারএজ ক্যান্ডিডেটস হ্যাভিং PhD degree with evidence of postdoctoral research work may be called for interview as the discretion of the West Bengal College Service Commission only at rarest cost, normally not exceeding 1% of total number of candidates concerned, plan and rounded off the whole number subject to the overage daily government concerns. Reservation as per the rules and regulations আছে as recommended by the West Bengal government, তো সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্টই হবে। ক্লিয়ার? এছাড়া টোটাল টেন্টেটিভ হিসাবে যে ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশানে যে জিনিস যে তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি আছো তাহলে 2000 টাকা, এবং যারা SC ST OBC EWS তাদের 1000 টাকা দিয়ে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে। ওকে,
তো এই হচ্ছে ইন ডিটেলস ডিসকাশন রিগার্ডিং যে রিক্রুটমেন্টের যে প্রসিডিওর। তো আমি আর পুরো ডিটেলসটা আলোচনা করছি না লাইন বাই লাইন, কারণ তোমরা অলরেডি এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল। তো আশা করি বুঝেছো। এইটা টেন্টেটিভলি অলরেডি নোটিফিকেশানটা জারি হয়ে গেছে, এবং এই নোটিফিকেশানটা যেহেতু জারি হয়ে গেছে 11ই মার্চ 2024, যারা যারা জানোনি বা যারা আমাকে ফলো করো তারা সম্পর্কে আমি ইন ডিটেলস নোটিফিকেশানটা দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তোমাদের এটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে।